আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আনাদার শর্ট ভিডিও। ভিডিওটা খুবই ইনফর্মালি আমি করতেছি, আর এই ভিডিওটা করতেছি রাইটিং টাস্ক নিয়ে। এবং তোমরা জানো কিনা জানি না যে ইউনিভার্সিটি থেকে ভিসা অফিসার পর্যন্ত এই আইএলটিএস এর রাইটিং টাস্কের মার্কটা খুব বেশি দেখে। সো ভিসা পাওয়ার জন্য বা একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য রাইটিং টাস্কে ভালো স্কোর করা খুবই দরকার। রাইটিং টাস্কে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের ফিডব্যাকটা আমরা পাই না। এবং আমিও যখন আইএলটিএস প্রিপারেশন নিয়েছি তখন জিম্যাট আইএলটিএস দুইটা একসাথে আমি নিয়েছিলাম। ফিডব্যাকটা পাওয়ার জন্য আমিও কিন্তু অনেক দৌড়াদৌড়ি করেছি এবং বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি মক টেস্ট দেওয়ার জন্য, কিন্তু ওই ফিডব্যাক গুলো আমার মন মতো হতো না। অনলাইনে কিছু চেষ্টা করেছি, কিছু কোর্স কেনার জন্য, রাইটিং এর মক টেস্ট দেওয়ার জন্য। আলটিমেটলি ফিডব্যাকে আমি কিন্তু খুবই ডিসস্যাটিসফাইড ছিলাম। আমি তোমাদের সাথে এখন আমাদেরই একটা স্টুডেন্টের রাইটিং শেয়ার করতে যাচ্ছি এবং কি কি ভুল হয়েছে সেগুলো দেখাতে যাচ্ছি, যাতে করে তোমাদের এই ধরনের ভুল না হয়। সো ফার্স্টে আমি কোয়েশ্চেনটা শেয়ার করব, তারপরে তার লেখাটা এবং কি কি ভুল হয়েছে সেই জিনিসগুলো। ওকে, so any further ado, let's take a look at the question first. Some people think that parents should teach children how to be good members of society. Others, however, believe that school is the place to learn this. এখানে বলতেছে কি ডিসকাস বোথ দিস ভিউজ এন্ড গিভ ইউর ওন ওপিনিয়ন। বড় ভাবে দেখতে গেলে রাইটিং টাস্ক তিনটা ভাবে ভাগ করা যায়। সেটা একটা হচ্ছে ওপিনিয়ন বেসড, একটা হচ্ছে ডিসকাশন, মানে দুইটা সাইড আলোচনা করতে হবে, একটা হচ্ছে মিক্সড। সো এটা হচ্ছে মিক্সড। এর মানে হচ্ছে দুইটা সাইড আমরা সমানভাবে ডিসকাস করব, দুইটা প্যারাগ্রাফ হতে পারে অথবা চারটা প্যারাগ্রাফ হতে পারে, দুইটা। তারপরে একটা ওপিনিয়ন আমরা দিব, যেখানে আমরা মানে ড্র করবো যে আমরা এই পক্ষটা কেন নিচ্ছি, এটার পিছনে রিজনস গুলো কি কি। যদিও সে অ্যান্সারটা 6 পেজ ধরে দিয়েছে, বাট আজকে আমরা শুধুমাত্র একটা পেজ দেখবো এবং কি কি ভুল হয়েছে সেগুলো ঠিক করে নেব। Communication is a very important skill for the people living in a society. As the children দিয়ে is দেয়া আছে anyways, so children is the future of the society. They should know how to communicate and be a good member of society. Some এর পরে community আছে, রাইট? আমরা এগুলো দেখবো একটা করে। Think that parents should teach children how to be good member of society and blah 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 blah. এখন আমরা দেখবো কি কি ভুল আছে এবং সেগুলোকে আমরা কিভাবে ঠিক করে লিখতে পারি। ওকে, তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি কি কমিউনিকেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্কিল এভাবে যখন লেখা আছে। তো এই ভেরি ওয়ার্ড গুলো আমরা আনবো না, চেষ্টা করবো যে আমরা এগুলোকে স্কিপ করার জন্য, এক্সট্রিমলি, হ্যাঁ, বা অন্যভাবে আমরা এটাকে রিপ্লেস করার চেষ্টা করবো। বাট এখানে আমরা এভাবে এক্সট্রিমলিও আনতে পারছি না। তো আমি এটা এভাবে করে লিখতে চাচ্ছি যে কমিউনিকেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্কিল না দিয়ে কমিউনিকেশন স্কিল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুলস। সো ওয়ান অফ দ্য থাকলে আবার মোস্ট ইম্পর্টেন্ট টুলস হবে, মানে ওয়ান অফ দ্য থাকলে সবসময় যেটার ভিতরে আসলে অনেকের ভিতরে একটা সেটা প্লুরাল হবে। সো ওয়ান অফ দ্য টুলস বা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুলস। সো এটা এরকম হতে লিখতে পারি আমরা যে কমিউনিকেশন স্কিল is one of the most important tools. তারপর লেখা আছে পিপল লিভিং ইন দ্য সোসাইটি, ফর দ্য পিপল, এটা বলা দরকার নাই, আমরা তো পিপলরাই তো সোসাইটিতে থাকে, তো সোসাইটিতে আবার পিপল লিভিং দরকার নাই। সোশ্যাল ইন্টারাকশন আমরা একটু ছোট করে লিখবো, কিন্তু এইটা ছোট সেন্টেন্সটা যদি অনেক বড় মানে একটা মিনিং ক্যারি করে সেভাবে করে আমাদেরকে লিখতে হবে। তো আমরা এই লাইনটা লিখতে পারি কমিউনিকেশন স্কিল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুলস ফর সোশ্যাল ইন্টারাকশন, রাইট? আচ্ছা, তারপরে অ্যাজ দ্য চিলড্রেন ইজ দ্য ফিউচার অফ সোসাইটি আবার হ্যাঁ এরকম বলতেছে যে চিলড্রেন দ্য সোসাইটি। তো এই জন্যই আমি কিন্তু তোমাদেরকে অলওয়েজ বলি তোমরা 2 ঘন্টা বই পড়বা এবং পোয়েটিক বই, স্টোরি বুক পড়বা, যাতে করে তোমাদের কথার মধ্যেও কিছুটা এরকম একটা ভাব চলে আসে। তোমরা এভাবে লিখতে পারো যে টুডেজ চিলড্রেন আর টুমরোজ অ্যাসেটস, অথবা এভাবে বলতে পারো যে টুডেজ চিলড্রেন উইল বি কনসিডার্ড অ্যাজ দি ইনভ্যালুয়েবল অ্যাসেট ইন ফোরসিবল ফিউচার। ফোরসিবল মানে জাস্ট সেটা সামনে আসতেছে সেই ফিউচারে। ওকে, দে শুড নো, এখানে লেখা আছে পরে থার্ড লাইনে, দে শুড নো হাউ টু কমিউনিকেট অ্যান্ড বি এ গুড মেম্বার অফ সোসাইটি। ফার্স্ট অফ অল এখানে দেখি কি ভুলটা আছে। আমাদের আইএলটিএস এর কোর্সে কিন্তু আমরা এটা শিখাই গ্রামারে, যেটা প্যারালিজম। প্যারালিজম মানে কি একই ধরনের ফরম্যাট হবে, যদি কিনা সাবজেক্টটা সেম কাজ করতে থাকে সেক্ষেত্রে কমা 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 দিয়ে একই রকম ফরম্যাট হতে হবে, অথবা অ্যান্ড থাকতে পারে, একই রকম ফরম্যাট হবে। যেমন আই লাইক টু সুইম, টু সিং, অ্যান্ড ওয়াকিং হবে না, অ্যান্ড টু ওয়াক। তো এই টু প্লাস ভার্ব সবগুলো একই রকম হবে। এখানে দেখো যে ভুলটাও করছে সেটা হচ্ছে দে শুড নো হাউ টু, এই যে নো এর পরে হাউ টু কমিউনিকেট অ্যান্ড হাউ টু বা টু প্লাস ভার্ব টাইপের কিছু একটা আসতে পারতো, হ্যাঁ, বা হোয়াট টু ডু বা কিছু একটা, কিন্তু সেরকম হয় না, অ্যান্ড বি এ গুড মেম্বার। সো এরকম ভাবে হবে না। তো এইভাবে তো আমাদের মানে বলতে গেলে যে এখানে যে ভুলটা আছে সেটা তো হচ্ছে, কিন্তু আমরা এখানে অন্যভাবে লিখতে পারি
দে শুড বি গিভেন। একবার তো কমিউনিকেশনের কথা বলছি, সো আমরা কমিউনিকেশন মানে যে কোনো একটা কথায় বারবার বলবো না, সিনোনিম আনবো অথবা সিনোনিম খুঁজে না পেলে অন্য কিছু লিখতে পারবো। আমাদের তো রাইটিং আমাদের এখানে লেখার একটা ফ্রিডম আছে। সো এভাবে বলতে পারি দে শুড বি গিভেন ট্রেনিং ফর ইন্টারপার্সোনাল স্কিলস অ্যাজ ওয়েল অ্যাজ প্রফেশনাল স্কিলস বা এন্ড প্রফেশনাল স্কিলস একই রকমেরই, এখানে প্যারালিজমটা আমাদের মেনটেন করতে হবে, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস দেখো, সাম কমিউনিটি থিঙ্ক। সাম বললে তো আলটিমেটলি কমিউনিটি হবে না, কমিউনিটিজ হবে। প্রথম কথা হচ্ছে এইটা, কারণ সাম মানে একের অধিক। আর সাম কমিউনিটিজ থিঙ্ক দ্যাট প্যারেন্টস শুড, এরকম। তো আমরা সাম কমিউনিটিজ না বলে আমরা বলতে পারি সাম পিপল বিলিভ বা এগ্রি, এরকম ভাবে দিতে পারি যে প্যারেন্টস শুড টিচ চিলড্রেন হাউ টু বি গুড মেম্বার অফ সোসাইটি। হ্যাঁ, তো প্যারেন্টস শুড টিচ চিলড্রেন না হয়ে দেয়ার চিলড্রেন দিলে জিনিসটা রিলেভেন্সিটা ভালো দেখায়। হাউ টু বি গুড মেম্বার অফ সোসাইটি, আসলে সোসাইটিতে মেম্বার কিছু না হয়ে আমরা বলতে পারি যে সিটিজেন, সোভার সিটিজেন বা যে ডিসেন্ট সিটিজেন বা এরকম কিছু বলতে পারি, অথবা ডিউলার্স বলতে পারি, অথবা অকুপেন্টস বলতে পারি, এরকম আরো কিছু ওয়ার্ড আনতে পারি। সো অফ সোসাইটি, তারপরে আসলে এরকমই ভুল আরো আছে, এগুলো রিপিট হয়েছে। সো আসলে আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম, এখানে প্রথম কথা হচ্ছে আমাদের সিনোনিম অনেক আনতে হবে রাইটিং এ। এরপরে আমাদের একই ধরনের কথা 2-3 বার লেখা যাবে না, মানে প্যারাফ্রেজ করলো। তো একই কথা না বলে আমরা চেষ্টা করবো শর্ট করে অনেক বড় কথা বোঝানোর জন্য। প্যারালিজমটাকে দেখতে হবে, এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ঝামেলা আছে, সেগুলো বুঝতে হবে। খুব কমন কিছু ওয়ার্ড চলে আসছে, যে ওয়ার্ডগুলো যদি আমরা লিখি তাহলে আমাদের এই রাইটিং এর স্ট্যান্ডার্ডটা ফুটে উঠবে না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি এরকম আরো ভিডিও নিয়ে আসবো যাতে তোমরা শিখতে পারো, এবং অবশ্যই 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 শেয়ার করবে যাতে করে অন্যরাও বেনিফিটেড হয়। Thanks for watching till this long. Allah Hafiz. Assalamu alaikum.